কিভাবে আমি সৌন্দর্য ব্যাখ্যা করব এই রাস্তাটার আমি জানি না। এত দৃষ্টিনন্দিত, এত অসাধারণ আমার জীবনে কখনো দেখি নাই, যে রাস্তার এপাশে হচ্ছে পাহাড় আর এপাশে সমুদ্র। এমনটাই মনে হচ্ছে যেন স্বর্গের রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি, এবং আমার সত্যি মনেই হচ্ছে যেন এই রাস্তাটা যেন শেষ না হয়, এই রাস্তাটা যেন এভাবেই চলতে থাকে অনন্তকাল। দিগন্তের ওই ওপারে ওখানে কিন্তু পাহাড় উকি দিচ্ছে, ওই যে বড় বড় পাহাড়গুলো হাতছানি দিচ্ছে যে আমরা প্রায় মায়ানমার বর্ডারের কাছাকাছি চলে এসেছি। জাতীয়তাবাদ আমাদেরকে এমনইভাবে বিচ্ছেদ করেছে যে আমরা যেতে পারছি না ঠিকই, কিন্তু আরেক দেশের যে সৌন্দর্য সেটা কিন্তু এক দেশে বসেই আমরা উপলব্ধি করতে পারি। মেরিন ড্রাইভ রোড কি অসাধারণ নৈসর্গিক জায়গাটা, এদিকে ঝাউ গাছ আর এদিকে বিস্তীর্ণ তৃণভূমি। আমাদের গন্তব্য টেকনাফ 0 পয়েন্ট। আমরা টেকনাফ 0 পয়েন্টে গেলে সেখানে একটা বড় একটা বিচ আছে, আর একটা 0 মানে টেকনাফ 0 লেখা আছে, সেখানে টেকনাফের বিচ আর টেকনাফের স্টেশন। তোমার বাড়ি যে কক্সবাজারে, হ্যাঁ, তোমাদের এলাকার যে সৌন্দর্য এটা কি তোমার ভালো লাগে নাকি লাগে না? ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আমাদের এখানে হাজার হাজার পর্যটকগুলো আসে। আমাদের পাবনা জেলার মানুষ আসে 64 জেলার মানুষগুলো আসে এখানে। আচ্ছা, পাবনা জেলার মানুষকে তোমার কেমন লাগে? আছে মোটামুটি, একটু খারাপ না, সবাই সব ভালো, আমাদের সবাই ভালো লাগে। এই 3 দিনের জন্য যাই, 5 দিনের জন্য যাই। তো এই 5 দিন 3 দিন খাওয়া দাওয়া করেন কিভাবে? এখানে পাক করি, ডিশ নিয়ে যাই। এটা তো অনেক কষ্টের জীবন। কষ্ট ভাই, কি করবো ভাই, লেখাপড়া নেই আর ঘরের কিছু নেই ভাই, এগুলা করতে হবে আমাদের, নিয়তির খেলা ভাই সবই। নদীতে কি পরিবার নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? না না, এটা বলা উচিত না, যদিও বাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটলো, আপনি আর পারে ফিরতে পারলেন না, তো আপনার সেই খবরটা আপনার পরিবারে পৌঁছায় দেওয়ার মতো কোনো লোক কি পাওয়া যাবে? হ্যাঁ, আর বাকিরা বলে দেবে। বাকিরাও যদি আপনার মতো অবস্থা হয়, কি করবো আর। ওই যে বড় বড় যে ঢেউগুলো, যেগুলো ওখানে উৎপন্ন হওয়ার পরে নিজেকে খুবই শক্তিশালী মনে করেছিল, এই পারে আসার পরে কিন্তু তারা একেবারে স্তব্ধ তারা হয়ে যায়। এবং এটাই বোঝায় যে মানুষের জীবনে আসলে শক্তি কতটাই ক্ষণস্থায়ী, কতটা টেম্পোরারি। যখনই আপনারা মেরিন ড্রাইভ দিয়ে এই টেকনাফের এই জায়গাটাতে আসবেন, শুধুমাত্র সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি এই মেরিন ড্রাইভের যে নান্দনিক এবং স্বর্গীয় দৃশ্য সেটাও কিন্তু আপনার চোখে পড়বে। কেমন আছেন? ভালো আছেন? আমার সহকর্মীরা সবাই ছবি তোলায় ব্যস্ত। এই যে টেকনাফ 0 পয়েন্ট, 0 কিলোমিটার টেকনাফ। টেকনাফের এই 0 পয়েন্টে এসে পাবনাবাসীর কথা খুব মনে পড়ছে, এবং পাবনাবাসীদের প্রত্যেককেই আমি আমন্ত্রণ জানাবো টেকনাফের এই জায়গায় আসার জন্য। এটা বাংলাদেশের একেবারে দক্ষিণ অংশের একেবারে শেষ সীমানায় বলা চলে। আমি আপনাদের সবাইকে টেকনাফের এই সমুদ্র সৈকতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং এখানকার যে নান্দনিক দৃশ্য, এখানকার যে স্বর্গীয় প্রকৃতির যে স্বর্গীয় উপহার, সেই উপহারটা গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং এই ছিল মোটামুটি আমার কক্সবাজারের যাত্রাপথ, কক্সবাজারের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং অবশ্যই চেষ্টা করবেন আমাদের সাথে থাকার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ।